গোপালের মা খুব ভালো যে গানটা গায়, ওই গানটা গাইল, গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে এক গান একাধিকবার শুনছে, একাধিকবার শুনছে, কি আনন্দ পাচ্ছে। এবার আমি ভাবলাম তুমি যখন এত কিছুই জানো, তা আমি যে পাগল খুঁজতেছি তুমি তো তাও জানো, তুমি যদি ডেকে নাও তাহলে আমি যাও। গঙ্গা থেকে স্নান করে আসলাম, পাশেই গঙ্গা। প্রত্যেক দিন 10টার সময় পাগল মন্দিরে ঢুকতেন। মন্দিরে ঢুকে এক মাকে বলছে অসীমকে আসতে বলে। ডাকাইয়ে ভাষায় কইছে, আমি সেটা আমার ভাষায় কথা গেলে বলছে দীক্ষা নিবি, জানি না। প্রথম দীক্ষা দিল, আমার পছন্দ হয় নাই দীক্ষা, বাইরে এসে চুপ করে বসিয়েছে। 5 মিনিটের মধ্যে আবার ডাকছে, হালাই দীক্ষা পছন্দ হয় নাই, আবার ডাইকে লই হয় হালাই রে। আবার নিয়ে আমাকে আবার মন্ত্র দিল, দিয়ে বুঝিয়ে দিল এইটা এই। পাগল তোমার মাকে ব্রহ্মময়ী বলে কেন? বলে ব্রহ্ম অনেক উঁচুতে থাকে তো মই দিয়ে উঠতে হয়। হরি বল, এই জন্য ব্রহ্মময়ী। উঁচু জায়গায় উঠতে মই লাগে না। কুণ্ডলিনী চেতন না হলে বিশুদ্ধ হরিভক্তি কৃষ্ণ ভক্তি তার লাভ হয় না। ক্ষণভঙ্গুর ভক্তি হতে পারে, এটা অন্তরঙ্গ কথা। ভক্তি হয়, কোথাও গান হলো, কাঁদলো, কিন্তু সেই ভাব টেকে না। যখনই কোনো মানুষ কুলকুণ্ডলিনী চৈতন্য হয়, তার ভক্তি অটুট হয়ে যায়, আর সেই ভক্তি নষ্ট হয় না তার। কিছু আত্মকথা কহিলাম, এদের ধরে রাখার তরে, এইগুলো শুনবে মানুষ যেদিন আমি যাব মরে। চিরকাল থাকে ডাকে, কিন্তু স্মৃতিটুকু রবে, স্মৃতির মধ্যে নিয়ে মানুষ চারণ করিবে।
করুণে সাধনা জনতাকে। বাবাজি নির্মল সরকার আমারটা কমিয়ে দিলে, আমি বললাম লেডিসটাই টোন বেশি আছে, আমারটা হাত দিলে কেন? খুব লক্ষ্য করবে, লেডিসটাই টোন বেশি আছে, এর মানে কি? ওর মানে কি আমারটা কমিয়ে দেওয়া? টোন যখন একটু কমাবে ভলিউম একটু দেবে, সবসময় খেয়াল রাখবে, নিয়ম এটা মাইক চালানো। জয় রাধে, নিতাই গৌর হরি বল। আমারটা একটু টোন কমাও, স্লাইড টোনটা কমিয়ে দাও আর ভলিউম দাও। টোন দিলেই লিকেজ হবে, একটু ভলিউম দাও। জয় রাধে, জয় বাবা, জয় বাবা। শ্রী ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য। এই মনিটরে টোন বেশি, মনিটরে টোন বেশি, তোমরা তো বোঝো না, বড় বক্সেও টোন বেশি। শ্রী ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আমাকে যেন আর ডিস্টার্ব করো না। অন্ধকারে কবিগান, হঠাৎ কবিগানের অনুষ্ঠান। গতকালও জানে না জনগণ। মনে মনে চিন্তা করি ফাঁকা থাকবে আজকে বাড়ি, তাই বাবা রবীন সরকারকে আমি আকর্ষণ করি। আর আমার দল বলের তো ঘটবেই আগমন। এই চিন্তা করলাম, তবে কৃষ্ণ কথা তো হবে। জীবনের যে দিনটা ছোট বাজার, আমার দিক টাকা, আমার দিক টাকা, এই বেহালা আমার উপর দিয়ে বাজাচ্ছ, আমার দিক টাকা, আমার কথা শোনো, তাহলে জীবন ভরে আমার দলে থাকবা, কিচ্ছু হবে না। খুব আস্তে আস্তে করে আলাপ করো আর আমার কথাগুলো শোনো। মেঘাচ্ছন্ন দিন কবু দুর্দিন নয়, কৃষ্ণ কথা বিহীন দিন দুর্দিন হয়। তাই ফাঁকা পড়ে থাকবে কেন? হোক না একটু কৃষ্ণ নামের গান, কৃষ্ণ গুণগান। অন্তরে তাই করিয়া চিন্তন, সবাইকে আকর্ষণ করে হঠাৎ নিমন্ত্রণ দিলাম গ্রাম ভরে। যে কয়জনে কৃষ্ণ কথা শোনার তরে দিয়েছেন দর্শন, দাঁড়াইয়ে কাব্য সভায় প্রণাম করি সবার পায়। কারণ জীবনের একটা দিন জীবন থেকে আজ কিন্তু অতিবাহিত হচ্ছে বিলক্ষণ। দোতারাটা একটু কমাই দাও। অন্তরে দেখেন ভেবে, যে কয়দিন আমাদের জগতে থাকার পারমিশন পাবে, তার থেকে একটা দিন আজকে কমে যায়। সেই দিন আমরা কৃষ্ণ কথায় মেতে আছি। এইটাই হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথায় মেতে থাকাই হচ্ছে আমার উদ্দেশ্য। যারা যারা শুনে কানে এলেন সবার সন্নিধানে, এখানে না এলে হয়তো বিছানায় করতেন স্বয়ং। তাই কৃষ্ণ কথা শোনার তরে আর যে কয়জন এসেছেন আসলে, ধন্য হোক তাদের মানব জীবন। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি বল হরি বল। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এখন মানুষ বিভিন্ন রোগে ভোগে।
কৃষ্ণের শ্রাদ্ধ করে, রামের শ্রাদ্ধ করে, গৌরাঙ্গের শ্রাদ্ধ করে। আবার তারা নাকি হরিচাঁদের মতুয়া চলাচলে। এইভাবে ফেসবুকে অনেক অনেক রকমের পোস্ট ঘোরে। আমি শুধু ভাবি তাই, এদের কি হরি লীলামৃত, মহাসংকীর্তন, হরি সঙ্গীত পড়া নাই? কৃষ্ণ কথা গৌর কথা বাদ দিলে হরিচাঁদের যে লীলে তা কি চলে? আমার কবি রসরাজ তারকচন্দ্র সরকার, যিনি যে মহাসংকীর্তন গ্রন্থখানি করেছেন বিরোচন, এ তো কৃষ্ণ কথা গৌর কথায় ভরা। আমি বুঝি না একদল কারা যে কেন হয়েছে খারা, এদের উদ্দেশ্য বিবেচনা করা আছে প্রয়োজন। এদের অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, তাই আমি হুঁশিয়ার করলাম মতুয়াদের। এরা হয়তো বৌদ্ধ ধর্ম প্রচারের তরে ছদ্মবেশে মতুয়াদের পাশে এসে তাদের খেয়ে তাদের চষে তাদের সর্বনাশ করিবার কাল। সাবধান করিবা না, ওদের ফাঁদে কেউ পা দেবেন না। আপনারা গুরুচার চরিত্র পড়ুন, হরি লীলামৃত পড়ুন, মহাসংকীর্তন পড়ুন, হরিসঙ্গীত পড়ুন, তাই দিয়ে জীবন গড়ুন। কালকে হঠাৎ একটা জিনিস পেলাম, আমার মেজে ছেলেটা হঠাৎ 3 দিন বলছে, আমার না গুরুচাঁদের উপরে ভীষণ ভক্তি আসছে, প্রেম আসছে, বাবা গুরুচাঁদ বলে। কেন, কি হয়েছে? বলছে, বাবা যত চিন্তা করছি বাবা গুরুচাঁদের প্রতি তত ভক্তি প্রগাঢ় হচ্ছে। ও বলে, আমি আগের জন্মে শিখ ছিলাম, এই জন্মে এসে বাঙালির ঘরে জন্ম নিয়েছি। ওকে নিয়ে স্বর্ণ মন্দির পর্যন্ত গেছি। একদম বিশ্বের যিনি শিখদের শ্রেষ্ঠ গুরু, যিনি, তাকে সিং সাহেব বলে, তিনি ওর মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে। এক রাত্রের মধ্যে পাঞ্জাবি ভাষা লেখা বলা শিখে গেছে। কালকে গুরুচাঁদ চরিত ধরে আমি পাতা বের করেছি, যেখানে হঠাৎ দেখি কি গুরুচাঁদ ঠাকুর 150 বছর আগে বলে গেছে, শিখ এসে বাঙালি নমশূদ্রের ঘরে জন্মগ্রহণ করবে। এ কি? আমি ওইটা দেখে অমনি ছেলেটাকে বললাম, ডেকে তাড়াতাড়ি, ও উপরে ছিল, আয় তো, এইটা কি লেখা আছে? এই জন্যে তো তোর বাবা গুরুচাঁদের প্রতি ভক্তি আসছে। বলছে 150 বছর আগে গুরুচাঁদ ঠাকুর বলে গেছে। ওই যে দল ফেসবুকে পাতাইছে কল, ওরা আবার এগুলো বিশ্বাস করে না। বিশ্বাস করো না, গুরুচাঁদ ঠাকুর বললো কেন, গুরুচাঁদ চরিত্রে লেখা কেন, বলতে পারবা? এটা হচ্ছে যখন হরিলীলামৃত ছাপা হয়ে প্রথম গুরুচাঁদ ঠাকুরের হাতে দিয়েছে ওই জায়গাটা, তখন গুরুচাঁদ ঠাকুর মনের আনন্দে কিছু কথা বলছে। ওই কথা বলতে বলতে বলছে, আমার বাবার এই লীলামৃত, হরিলীলামৃত ঘরে ঘরে পূজিত হবে, যেমন পূজা হয় শিখদের গ্রন্থ সাহেব কোথায় পূজা হয় সেগুলো আবার বর্ণনা করছে। সেই স্বর্ণচূড়া মন্দিরে, স্বর্ণ মন্দির বলে জানে, একদম বিস্তরভাবে বলে একদম শেষে গিয়ে বলছে, শিখ বাঙালি নমশূদ্রের ঘরে শিখ এসে জন্ম নেবে পরে। তাহলে কে, তার কথা কি ভুল হলো নাকি? ওরা এগুলো মানে না, কয় এগুলো বুঝলু কি, কৃষ্ণ কাল্পনিক, রাম কাল্পনিক, গৌরাঙ্গ মহাপ্রভু কাল্পনিক, সব কাল্পনিক। এখনো মথুরা, বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন ইতিহাসগুলো তাহলে মিথ্যা?
আমার তারক চাঁদ লিখে গেছে সেই যে বৃক্ষের উপরে, কেলিকদম্ব বৃক্ষের পরে শ্রীকৃষ্ণ নিজে দাঁড়িয়ে কালীয় নাগকে দমন করেছিলেন, তারক গোসাই সেই বৃক্ষ সম্পর্কে লিখেছে। তারক গোসাই করেছে বর্ণনা, এই পৃথিবী যতদিন থাকবে ওই বৃক্ষ কোনোদিন মরবে না, অমর বৃক্ষ, তারকের কলম। ওরা এখন তারক গোসাইয়ের হরিলীলামৃতই পাল্টাই দিতে চাচ্ছে। আপনাদের একটাই কথা বলবো, আপনারা একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন, যেখানে হরিলীলামৃত, গুরুচার চরিত, মহাসংকীর্তন এবং প্রভুপাদ অশ্বিনী গোসাইয়ের হরিসঙ্গীত, তাতে যা বলেছে তার বাইরে যদি কেউ কিছু বলে, তারা যাকে রসাতলে, ওগুলো আমার দরকার নাই, আমি ওই ভক্তি দিয়ে গেলে প্রেমানন্দে যেন হরিগুলো গায়। এই একনিষ্ঠ ভক্তির কথা শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন। তাহলে তোমার আর ভয় থাকবে না। আর 14 তালে নাচতে যাবা, মুঠো মাছ জলের ভিতরে পড়ে জল খেয়ে মারা যাবা, সাগরে পড়া লাগবে না। এই জন্যই পাগল বললেন, স্মরণে থাকা মানে গুরু বাক্য পালন করা। এই জন্যে বুড়ো বুড়িরা বলতো স্মরণ থাকতে মরণ নাই। আপনি গুরুচরণ করে, মাতা পিতা শ্রেষ্ঠ গুরু, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। আপনি ঘরের থেকে বেরোবেন, আমি লিখে দিতে পারি জম এলেও ওই দিন আপনার মৃত্যু হবে না। আমি 3 বার মরার মুখের থেকে বাঁচিয়েছি, আমি বাঁচি নাই, সে বাঁচাইছে। 200 মিটার পর্যন্ত গাড়িতে পিষতে পিষতে নিয়ে গেছে, বেঁচে থাকার কথা বাবা। ওর হাড় গোড় মাজা টাজা সব ভেঙে গেছে। আমার পাশে মরে পড়ে আছে একজন। তাহলে কে বাঁচালো? অজ্ঞান আমি হই না, আমি শুধু বলছি হরি বল। ও পাগল, কি হচ্ছে, কে করছে? আমার সারাটা রক্তে ভিজে গেছে, মনে হয় কি রক্ত দিয়ে স্নান করেছি। এইভাবে মৃত্যু হবে? এইভাবে তো মৃত্যু হওয়ার কথা না, কারণ আমি তো মা বাবার স্মরণ করে বেরোই, আমি তো তোমার স্মরণ ছাড়া বেরোই। এদের প্রাণহানি হবে, তিনি বাঁচিয়ে রেখেছেন। একনিষ্ঠ ভক্তির জগতের উপরে আর কিছু নাই। তাই কহি
এগুলো ঠিক আছে, কারণ যেটুক জায়গা নিয়ে আমার সেটুক তো আমার বাড়ি, কিন্তু কতক্ষণের জন্য সেটা আমি জানি না। আমি আজকে কথা বলছি, আগামীকাল সকালে আমি আর কথা বলতে নাও পারি। কার কখনে শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কেউ বলতে পারে? আমার বাবা কোনো দিক দিয়েই তো দুর্বল ছিল না। বাজারে হেঁটে যেতেন, বাড়ি আসতেন, হরিসভায় যেতেন, তাই তো নাকি? আপনারা তো দেখেছেন। এইভাবে চলে যাবেন আমার কোলের মধ্যে, তো ভাবতেই পারি না। তাহলে আমরা কে কখন চলে যাব এটা আমরা কেউ জানি না। এই জন্যে ঠাকুর ভবা পাগলা বলেছেন, মনকে সরল করার একটাই মাত্র পথ আছে, কি? মৃত্যু চিন্তাকে মনে রাখা। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, শ্রী ভগবান গীতায় বলেছেন। জন্মিলে মরিতে হবে, কে কোথাও মরবে। জন্ম যখন নিয়েছো এটা মর্তধাম, মরতে হবে। তাহলে যে কদিন থাকবা সেই কয়দিন তোমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়। সব মানুষ একরকমের হয় না। কোনো মানুষ সাপের মতো তোমাকে কামড়াবে, তার স্বভাব ওই রকম, কিন্তু তুমি ভালো থাকো, হুঁশিয়ার থাকো। সাপের থেকে হুঁশিয়ার থাকো তুমিও, সেখান থেকে হুঁশিয়ার থাকো। যতটা পারো ততটা মানুষের সাহায্য করো, কারণ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। এক্ষুনি গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা অপব্যবহার করো না। মনের মধ্যে কোনো অহংকার, কোনো হিংসা, কোনো দ্বন্দ্বের বীজ লুকিয়ে রাখলে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়। এই জায়গা ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, আমি যেখানে যা ভালো জিনিস পাই কুড়াই নেই তাই। কারণ ক্লাস 8-এ পড়েছিলাম, যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভাব সম্প্রসারণ। কে ভগবান, কে অবতার, কে ঈশ্বর সেটা আমি জানি না, কিন্তু ভালো কথা যেখানে পাবো সেখান থেকে কালেকশন করবো। মন দুষ্ট হলেই জানিস বেধি রাখাল হয়। মনটাকে তুই শুদ্ধ রাখিস, করবি বেধি জয়। বেধি তো আগে মনে হয়। তোমার সাথে আমার একটা ঝগড়া হলো, যদি ওইটা আমি গিট দিয়ে রাখি, ওই যে মনের মধ্যে যে একটা গিট পড়লো, ওই গিট না খোলা পর্যন্ত কিন্তু বিরাট ক্ষতি হবে। তুমি যত ভালো খাদ্য খাবার খাবা, তাকে দেখলেই কেমন তোমার চোখ জ্বালা জ্বালা করবে। যত ভালো থাকো, টাকার পাহাড় জমাও না কেন, ওই যে একটা মানসিকতা, সংকীর্ণতা, এতে তোমাকে আস্তে 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 ভিতরটা দিয়ে শেষ করে দেবে, তুমি বুঝতে পারবা না। একদম। এই জন্যে মন সরল করার একমাত্র পথ মৃত্যু চিন্তা। কোরআনেও লেখা আছে তাই। হে মুসলমানরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ার আগে মৃত্যু চিন্তাটা করো। মৃত্যু চিন্তা করতে বলেছে 5 বার অন্তত দিনে। ওরা করে কিনা জানি না, ওরা করলে এত বড় হিংস্র হতে পারত না। যদি কেউ এটা করে, সে কখনো হিংস্র হতে পারে না, অপরের মন্দির ভাঙতে পারে না, অপরের মূর্তি ভাঙতে পারে না কখনো। যে এটা করবে তার মন কোমল হবে। পাপের সাগরে যদি
কৃষ্ণ গুণগান হতে পারে, হরি গুণগান হতে পারে, কালী গুণগান হতে পারে, সব কিছুর মধ্যে এক। যে ফাঁক দেখে সে ধার্মিক না। তবে আপনারা বলবেন এই মন্দিরে এত মূর্তি কেন? কৃষ্ণ আছে, হরিচাঁদ আছে, শান্তি হরি, ভবা পাগলা, গুরু চাঁদ, কেষ্ট খেপা, তিননাথ ঠাকুর, রাধা কৃষ্ণ। আমি সব কিছুর মধ্যে একই দেখেছি। আমার গুরুদেব আমাকে দেখিয়েছে। আমাকে দেখিয়েছে, আন্দাজে না। প্রথম বলেছে দেখ এক খণ্ড সোনা যেমন, সুরটা ঠিক করে লাগায় বাজাও সবাই, কিন্তু আমার কানে যেন একটু অংশুর আসে না। ওই সোনা দিয়ে, সোনা এক খণ্ড সোনা, বুঝিস না? ওই সোনা দিয়ে অলংকার বানালে ভিন্ন ভিন্ন নাম হয়ে যায়। আবার ওই অলংকার গালাইয়ে কি হয়? এটা হচ্ছে অলংকার, লীলার অলংকার। কারণ মানুষ একই বাবার 4টে ছেলে, 5টা ছেলে, 6টা ছেলে, মেয়ে, একরকম হয় কি চেহারা? বৈচিত্র্যের মধ্যে দিয়ে ঈশ্বর আনন্দ লাভ করে। এই যে অলংকার, ও বৈচিত্র্যের মধ্যে দিয়ে ঈশ্বর আনন্দ উপভোগ করেন। তিনিও ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন মনের সাধন অনুপাতে যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে ভাবো ভাবো। কেউ বলবে এসব দেবদেবীর পূজা নাই মতুয়া, ওরে আমার মাতুব্বর রে, তোমারে কইছে নাকি জোর করে তোমার পুজো করতেই হবে? যারা করবে তাদের বিরুদ্ধে তুমি কথা বলার কে? সে কি তোমার খায় না তোমার পরে? যদি কারো ভক্তি আসে মা কালীর পরে করুক, তাকে এটা বলো অহৈতুকী প্রেম লাভ করো। মা কালীর কাছে তুমি টাকা পয়সা ধন দৌলত চাইতে পারো, আর মায়ের কাছে রাধারানী চেয়েছিল শ্রীকৃষ্ণকে, আর তো কিছু চাই না। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতন দেবী পতিরূপে কুরুতে নম। হে মা, আমি যেন কৃষ্ণকে প্রতিরূপে পাই। তুমি বলো না মা, তুমি তো কালী কাত্যায়নী। বাবা বলেছে বৃন্দাবনে তুমি যোগ মায়া, কালী 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 মহাকালী, যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই কৃপা ভিন্ন পাবে না সেই বনমালী। মা, তুমি আমাকে কৃষ্ণ প্রেম দান করো। তুমি লক্ষ্মী পুজোও করতে পারো। মা, তুমি এমন ধন আমাকে দিও, ওই রকম ধন দিয়ে না যে ধনের দ্বারাই জেলে জাতি হয়। ওই ধন আমারে দিয়ে না যে ধনের দ্বারাই ভক্ত সেবা হয়, যে ধনের দ্বারাই জগতের মানুষের কল্যাণ হয়, সেই ধন আমাকে দাও। কেন করবে না? সরস্বতী পূজাও করতে পারো। মায়ের কাছে বলো, মা আমার অবিদ্যাকে নাশ করো, যে অবিদ্যার দ্বারায় যাহা আমার নয় তাহা আমার আমার মনে হয়, সে অবিদ্যাকে নাশ করে প্রকৃত বিদ্যা দান করো। যে বিদ্যার দ্বারায় আমার মায়া বন্ধন কেটে গিয়ে কৃষ্ণ ভক্তি হরি ভক্তি লাভ হয়। হরি হরি বল। কোর্টে উদ্দেশ্য নিয়ে বিচার হয়। দুইজনে মারামারি হয়েছে, কারো কোপ লেগে এই দিক থেকে কান কেটে উড়ে গেছে। মার্ডার কেস হয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার। নিচে দিয়ে কোপ লেগেছে। হাকিম বিচার করে বলল, না, ওর যদি মার্ডার করার ইচ্ছে থাকতো তাহলে এইভাবে কোপ দিত। হয়তো অস্ত্র টান দিয়েছিল, তাই কানটা কেটে গেছে। কার অস্ত্র, কে টান দিয়েছে, উদ্দেশ্য হচ্ছে প্রধান।
তুমি কোন উদ্দেশ্যে এটা করছো? ডাকাতিও তো কালী পূজা করে, 7 ভাই কালীতলা ডাকাতি কালীবাড়ি কয়, তা আমরা যেন ঠিক মতো ডাকাতি ডে করে আসতে পারি, আছে না? উদ্দেশ্য নিয়ে বিচার হবে। তোমার উদ্দেশ্যটা কি, মানসিকতা ঠিক? মন বুঝে ধন বিচি গুনে করি, ওই কাঁঠাল খায় ফকির হাটে, আর কি খায় যেন বাড়ি। সবকিছু নির্ভর করবে তোমার মনের উপর। অনেক আচার মালা গলায় থাকলে, বড় চুল থাকলে, মাথাম দিলেই বড় মতো হয়ে গেল। তার মনের গতি কি সেটা বুঝতে হবে। সে কি চায়, হরির কাছে কি অহৈতুকী কি প্রেম ভক্তি চায় কি না? না ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার কথা কয়, না জমিতে ফসল ভালো হওয়ার কথা কয়, নাকি বলে হে হরি তোমার কাছে আর কিছু চাই না, তুমি অহৈতুকী কি প্রেম ভক্তি দান করো প্রভু, আমি যেন প্রেমানন্দে হরি নাম করতে পারি। চোখের সামনে ছেলে মারা যাবে, সে কাঁদবে না, তোমার ইচ্ছা পূর্ণ। ওর ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বাঁচবে বলে তো কথা ছিল না, কি বাবা বাঁচার কথা ছিল, যেভাবে খুলি টুলি। ও আমারে ফোন করেছে, বাবা কি একটা আনন্দের খবর আছে। কি আনন্দের খবর? তোমার নাতি অ্যাক্সিডেন্ট করেছে। গীতা না পড়ে অন্ন গ্রহণ করে না। অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সবাই বলছে বাঁচবে না, আরো ফোন করে বলছে আনন্দের খবর আছে। কি? তোমার নাতি অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার খুলি টুলি এরকম গেছে, ই হয়ে দেখেছে না যায় না। ঠিক আছে, আনন্দময়, হরি যা করবে গোবিন্দ তাই হবে বাবা, তার ইচ্ছা পূর্ণ হোক। হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তার উপরে নির্ভর করো, তার ইচ্ছা পূর্ণ হোক। মানব কল্যাণে কিছু কথা আমি বললাম সবার ঠাই, আর দুটো একটা কথায় আমি সভাতে যাব। আগামীকাল সবাইকে বলে দেবেন বিকেল 4টের সময় গঙ্গানায়ন, তারপরে সন্ধ্যা, যে কয়টায় সন্ধ্যা হয় সেই কয়টায় সন্ধ্যা আরতি, পিতামাতা শ্রীহরি গুরুর পূজা, আরতির পরে দানের আসর বসবে আমাদের। কালকে বাবাজি প্রভাত সরকারও আসবে, আমার গঙ্গা তুলিকাও আসবে, কাজল গাইন আসবে। আপনারা সবাই জানিয়ে দিয়েন।
সকালে আমরা মাইকিং করব, আবার আগামীকাল সবাই প্রসাদ নেবেন এবং আপনারা ভক্তিমূলক গানের অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলবেন। এসব অনুষ্ঠান হচ্ছে সাত্ত্বিক অনুষ্ঠান। আমি আগে থেকেই বলে দিই, যারা মদ খেয়ে গান গায় তারা আমার বাড়িতে এসো না। যারা গাঁজা খেয়ে গান করে তাদের আমি নিমন্ত্রণ করি না। যদিও অন্য জায়গা খায়, এ বাড়ি এসে খায় না। পরীক্ষিত বালাও আসিয়ে বসতে পারে। ফোন করেছিল ভাই, আমারই কওটাও নাকি তুমি হচ্ছে কত বড় মাপের মানুষ, তারপরে তুমি আসলি আমারই হারাই যায় হুশ। তাও বলিছে আমি জাতি পারি, কিন্তু ফেসবুকে দেখিস, খুব ভালো কথা। কালকে আপনারা আসবেন, এই হচ্ছে আপনাদের কাছে আমার নিবেদন। প্রসাদ নেবেন। এইবার প্রশ্ন হয়েছিল, যেটা প্রথম প্রশ্ন ছিল যে সব গ্রন্থের কৃষ্ণ শ্রেষ্ঠ, ওহে গুরুধন, গীত গোবিন্দে রাধার শ্রেষ্ঠত্ব আছে কি কারণ? রাধাকে কৃষ্ণ গুরু বলে প্রণাম করে পায়, সরগরল খণ্ডনম ষোলোকে পাওয়া যায়। সরগরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লবম উদারম শ্রীরাম। বাবাজি রবীন্দ্র সরকার খুব ভালো জবাব দিয়েছে, সুন্দর। আমি মন প্রাণ দিয়ে ওর গান শুনেছি, তবে আমার জবাবের ধারা আজীবন একটু অন্যরকম। আমি গতানুগতিক, কাউকে একদম কপি করে কখনো জবাব দিই না। আজকাল অনেক কবিরা আমাকে কপি করা আরম্ভ করেছে। ভালো, শিশির সরকার অনেক জায়গায় বলে তো অসীম সরকারের কপি বলে না, ভালো। বাংলাদেশে অনেকে আছে, ঠিক তো বাবা? আমি গুরু কৃপায় যেটা বুঝেছি সেটা বলছি। আমি বেহালা বাজাতে পারি, আমার একজন গুরু আছে বেহালার গুরু, যার কাছে আমি বেহালা টানা শিখেছি। ঢোল বাজাতে পারি, ঢোলের গুরু আছে। কবি গান গাইতে পারি, কবি গানের গুরু আছে। হারমোনিয়াম বাজাতে পারি, প্রথম আমাকে হারমোনিয়াম বাজনা একজন শিখিয়ে দিয়েছিল, তার নাম ননী গোপাল বালা, অন্ধ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কয়টা পদ্মা আমারে প্রথম শিখাইছিল, তাই বাজাইয়ে কি আনন্দ। ওরে বাবা, আমার সোনার দিন ভরি বাজাতাম। হ্যাঁ, বাজনা শিখে গেছি, এ বুঝবা না যে কি আনন্দ। গোমেজ জুলিও বাজাই ফেলেছে। তাহলে ননী গোপাল বালা। কীর্তন শিখেছি, আমার গুরু আছে প্রফুল্ল গাইন এবং রাজেন্দ্রনাথ গাইন। যে প্রফুল্ল গাইন আমার সঙ্গে, আমার কাকাবাবু হারমোনিয়াম বাজাতে। তারপরে মণিমোহন বিশ্বাস, তার সঙ্গে থেকেছি। খুব নাম করা কীর্তনীয় তৎকালীন সময়। এক একটা আলাদা আলাদা গুরু আছে। রামায়ণ গান শিখেছি, তার একটা গুরু আছে। নাম কীর্তন শিখেছি, সেখানে গুরু আছে। আবার 17 বার দীক্ষা নেওয়ার পরে 18 বারের বার গুরু বাবা পাগলারে পাইছি। দীক্ষা নিয়ে দেখেছি, কিন্তু আমি যা চাই তা তো পাই না। আমি তো নাম শুনেছি গোলক পাগল, মহানন্দ পাগল, হীরামন পাগল, বিচরণ পাগল, তো পাগল না। এটা শুয়ে না, এটা ধরিয়ে না, এটার কাছে আসিয়ে না। ওরে বাবারে মারাত্মক ব্যাপার। শুনেছি বিচরণ পাগল, মাথায় ভক্তদের
ঝুড়ি ভরে পায়খানা নিয়ে ফেলাইছে, আবার মরা বউ বাঁচাই দিছে, নিজের মরা বউ। সেই মানুষ কই, সে পাগল কই? এ তো সব বিজনেস গুরু, বিজনেসম্যান। দুটি ব্যবসা, এই দুটি ব্যবসা, দুটি ব্যবসা। এই জন্য বলছি আমার দিক লক্ষ্য রাখতে হবে বাবা। দুটি ব্যবসা হয়েছে প্রধান ভাই রে, দুটি ব্যবসা হয়েছে প্রধান ভাই রে, দুটি ব্যবসা হয়েছে প্রধান। দেখো রাজনীতি আর গুরুগিরি, রাজনীতি আর গুরুগিরি, রাজনীতি আর গুরুগিরি, কিছু নাই তাহার সমান। দুটি ব্যবসা হয়েছে প্রধান ভাই রে, দুটি ব্যবসা হয়েছে প্রধান। ব্যবসা, গুরুগিরির ব্যবসা। শিষ্যের অর্থ নিয়ে গুরুর চলে, বলে আমাদের বংশ হচ্ছে গুরু বংশ। ওরে আমার গুরু বংশ, মানুষকে করিয়ে দিলে ধ্বংস। হ্যাঁ, শিষ্য ভালোবেসে কিছু দিল সে আলাদা, আর তুমি কালেকশনে বেরো কেন? ঠিক কিনা বাবা? একদম একবারে কালেকশন করতে করতে কাশিয়ে নিয়ে আসে মোটে। শ্রী ঠাকুর ভবা পাগলা ডেকে নিয়েছিলেন, আমি কি চাইছি তিনি জানতেন। কোনোদিন আমি জানতাম না যে কালনাতে ভবা পাগলার মন্দির, আমি তা জানতাম না। আমরা গান গাইতে গিয়েছিলাম কালনা কাঠিগঙ্গা নিখিল পালের বাড়ি। সকালবেলায় উঠেছি, পাগল দুইজনকে পাঠিয়ে দিয়েছিল, দুইজন এখনো বেঁচে আছে। একজন সদয় দা, এখন নাম হয়েছে সোমেশানন্দ গিরি, আর একজনের নাম ছিল পঙ্কজ। গিয়ে বলছে এখানে অসীমকে। বললাম আমি। বাবা পাগলা পাঠাইছি। পাগল ডাকতেছে। আমি বললাম কোন বাবা পাগলা? যে ভবা পাগলার গান গাই বারে বারে, আর আসা হবে না? বলে হ্যাঁ। বলে সে ভবা পাগলা কোথায়? বলে এখানেই তো তার আশ্রম, তার বাড়ি মন্দির। আমি কি আর আসি? আমি আর আমার বাবা, পয়সা নাই তো তখন, রামায়ণ গাবো চামড়ও কিনার পয়সা নাই। রেল লাইনের পাশে থাকে এই বনটা, জগবন্ধু বলার বাড়ির উত্তর পাশে। বালাবাবু বলল তোমাদের মেয়েরা যেন লাইনের পাশে পায়খানা না করতে যায়, কারণ তোমাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে তোমরা যে ঘরের থেকে এসেছো, তোমাদের ছিল সবকিছু, তোমাদের চেহারায় বোঝা যাচ্ছে আজকে সর্বহারা হয়ে গেছে। তোমাদের সংসারের মায়েরা আমার বাড়িতে পাকা পায়খানায় পায়খানা করবে, তোমরা লাইনের পাশ দিয়ে যা করো করি বেরোবে। তখন কাউন্সিলার জগবন্ধু বলা, কানু মামা টামা তখন তো, কানু মামা তো বেঁচে নাই মনে হয়, না বেঁচে আছে আমি জানি না, মরে গেছে। 50 গ্রাম আঙুর কিনে নিয়ে গেছিলাম। ওই গিয়ে দেখি পাগল রে ঘিরে আসে নাট মন্দিরের ভিতরে, অন্তত 100 মানুষ ভক্তরা টুনটুনির মতো বসে, মুখে হয়ে গেল দাঁড়িয়ে চুল, দরজায় দাঁড়ালেই ডাকছে আয় 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 আয়। আমি আর বাবা গেলাম, দে কি আনছিস দে। অত লোকের মধ্যে 50 গ্রাম আঙুর বের করা যায়? কত বড় বড় লোক বসা, কলকাতার বাগবাজারে। আমার কাছে ব্যাগটা কেড়ে নিল। স্যুট প্যান্ট কাটিয়ে একটা ব্যাগ বানানো ছিল, পুরানো স্যুট প্যান্ট কিনে পড়তাম, তাই কাটিয়ে ব্যাগ বানানো। টেনে নিয়ে চেন খুলে 50 গ্রাম আঙুর বের করে বলছে
সুদামার খুদের লাড়ু, ওই আঙুর ঠোঙায় 50 গ্রাম আঙুর 150 মানুষকে বিলিয়ে দিল, একটা আঙুরও কমলো না, যে আঙুর ছিল ঠোঙার আঙুর ঠোঙায়। আমি মনে মনে ভাবতেছি, আমি তো এই পাগল খুঁজতেছি, এই পাগল আমার হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, বিচরণ পাগলের নাম শুনেছি। আমারে ডেকে বলল, আগামীকাল আমার রামায়ণ শোনাবি, যে পালায় হনুমান আছে, ভক্ত হনুমান। লক্ষণ শক্তিশালী হনুমানের ভূমিকা সবচেয়ে বেশি, তাই না? পাগল হাত ধরে টেনে সারা মন্দির ঘুরাচ্ছে। শ্রী চৈতন্যদেবের চরণ ধুলি ছিল, তার একটু মাথায় দিয়েছে একটা শিশির মধ্যে, অনেক কিছু দেখাচ্ছে, কতদিনের যেন আপন। পাগল বিজয় সরকারের গান আছে না, জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি, অসে না যে এত আপন, সকল আপন চিনি। মন্দিরের মধ্যে দেখি অনেকগুলো চামর ঝুলানো। আমি বাবাকে বলছি, বাবা রামায়ণ তো খাইতে বললো। প্রণাম করে যখন আসি বাবারে বলছি, আমার তো চামরও নাই, অতগুলো চামর পাগল রাখে কি জন্য, একটা তো দ্বিতীয় পারে। বাবা কয় ওদের আরতি করে, আরতির চামর ঝুলানো ঝুলানো, ওই দেয় না কি করবে। পরের দিন যখন গেলাম আসরে সব দলবল, আমি প্রণাম করেছি, উনি ওই লাল শালুর তলার থেকেই চামর বের করেছে, কয় শালা চামর চাইছে। কি গান গাব? অনেকে বলে ভবা পাগলার শিষ্য অসীম সরকার, সে আবার মতুয়া কিসে? তোরা মতু হয়ে থাক, আমার মতু হওয়ার দরকার। ওই মতুয়া নাম ধরে অপকর্ম করা, আমার ওরম মতুয়া দরকার নাই। মানুষকে হিংসা করা, আমাকে পাগল মানব ধর্ম শিখিয়েছে, যা দেখিয়েছে সেখানে কোনো ধর্ম নাই, আছে আনন্দ, এক আনন্দময় জগৎ। সব ধর্ম একাকার হয়ে গেছে যেখানে, জ্যোতির্ময় জগৎ। কিসের হিন্দু, কিসের মুসলমান, কিসের শিখ, কিসের খ্রিস্টান, এগুলো পরে আমরা তৈরি করেছি। সবাই মানুষ হয়ে জন্ম লয়, তারপরে ধর্মের দাগ লাগে, ধর্মের দাগ লাগাইয়ে কত হিংসা জাগে। যে ধর্মে হিংস্রতা, হিংসা মানুষকে দূরে সরিয়ে দেয়, আমি সেই ধর্মের মানুষ। আমি আমার হীরামন, গোলক, তারক, মহানন্দ, ভবা, মকরুম, ফ্রেস্টা, লালন সাইজি, বুঝতে পারছো? গুরু নানক দেবজি, এরা তো সেই অনাবিল আনন্দের সন্ধান পেয়েছিল রে। তোমার একে ভক্তি থাকুক, কাউকে হিংসা করো না, সবার মধ্যে এক। এই বোধ যখন জাগবে, আমার তারক বলছে, হরি চকমকি চাকচিক লেগেছে চোখ থেকে, আর কিছু পাই না সখী দেখিকে, বলে নাই? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখেছে, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ, শ্রীরাধার ভাবসাগরে গোড়া দিয়ে ডুব, যা যা দেখে সব একাকার। রামায়ণ গাইলাম চামর দিয়ে, কালকে একটু কীর্তন শোনাবি। গোপালের মা খুব ভালো যে গানটা গায়, ওই গানটা গাইল, গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে। এক গান একাধিকবার শুনছে, একাধিকবার শুনছে, কি আনন্দ পাচ্ছে।
যখন এত কিছুই জানো, তা আমি যে পাগল খুঁজতেছি তুমি তো তাও জানো। তুমি যদি ডেকে নাও তাহলে আমি যাও। গঙ্গা থেকে স্নান করে আসলাম, সেই গঙ্গা প্রত্যেক দিন 10টার সময় পাগল মন্দিরে ঢুকতেন। মন্দিরে ঢুকে এক মাকে বলছে অসীমকে আসতে বল। ঢাকাইয়া ভাষায় কইছে, আমি সেটা আমার ভাষায় কথা গেলে বলছে দীক্ষা নিবি, জানি না। প্রথম দীক্ষা দিল, আমার পছন্দ হয় নাই দীক্ষা। বাইরে এসে চুপ করে বসিয়েছে। 5 মিনিটের মধ্যে আবার ডাকছে, হালাই দীক্ষা পছন্দ হয় নাই, আবার ডাইকে লই হয় হালাই রে। আবার নিয়ে আমাকে আবার মন্ত্র দিল, দিয়ে বুঝিয়ে দিল এইটা এই। পাগল তোমার মাকে ব্রহ্মময়ী বলে কেন? বলে ব্রহ্ম অনেক উঁচুতে থাকে তো মই দিয়ে উঠতে হয়। হরি বল, এই জন্য ব্রহ্মময়ী। উঁচু জায়গায় উঠতে মই লাগে না। কুণ্ডলিনী চেতন না হলে বিশুদ্ধ হরিভক্তি কৃষ্ণ ভক্তি তার লাভ হয় না। ক্ষণভঙ্গুর ভক্তি হতে পারে, এর চেয়ে অন্তরঙ্গ কথা। ভক্তি হয়, কোথাও গান হলো, কাঁদলো, কিন্তু সেই ভাব টেকে না। যখনই কোনো মানুষ কুলকুণ্ডলিনী চৈতন্য হয়, তার ভক্তি অটুট হয়ে যায়, আর সেই ভক্তি নষ্ট হয় না তার। কিছু আত্মকথা কহিলাম, এদের ধরে রাখার তরে। এইগুলো শুনবে মানুষ যেদিন আমি যাব মরে। চিরকাল থাকে ডাকে, কিন্তু স্মৃতিটুকু রবে। স্মৃতির মধ্যে নিয়ে মানুষ চারণ করিবে। তাহলে গুরু, আমার অনেকগুলো গুরু, কিন্তু জীবনের কাণ্ডারি শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা, তিনি আমার গুরু। তাহলে আমার ঢোলের গুরু, বেহালার গুরু, সব কিছুর গুরু। তাহলে রাধা কৃষ্ণের গুরু, এটা ঠিক। কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, এটাও ঠিক। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম, সব ঠিক। তোমার বিশ্বরূপ দেখানোর কথা বললে সব ঠিক, কিন্তু শ্রীমতী রাধা কৃষ্ণের প্রেমের গুরু। কৃষ্ণের সবাসে প্রেম না, রাধা রানীর কৃপা ছাড়া প্রেম পাবে না কানা। এই প্রেমটা রাধার করুণাই কৃষ্ণ পেয়েছে। রাধার ভাবকান্তি বিলাস যখন রাধার ভাবকান্তি বিলাস নিয়া কৃষ্ণ কালিয়া গৌরাঙ্গ হইয়া তখন প্রেম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ সর্বশক্তিমান, ভক্তিমান না। শক্তি আর ভক্তি বাবা এক জিনিস নয়। শক্তিমান কৃষ্ণ, রাধা অহৈত কি ভক্তি রয়। সেই অহৈত কি প্রেমে ভক্তি শ্রীকৃষ্ণ নিল। তাই রাধা কৃপা পেয়ে কৃষ্ণ শ্রী চৈতন্য হইল। হায় হায় চৈতন্য হইল, হায় হায় চৈতন্য হইল। আপনাদেরও বলে দিচ্ছি, রাধা প্রেম না হলে হরি ভজন করেন, কৃষ্ণ ভজন করেন, যা ভজন করেন, রাধা প্রেম না হলে কিন্তু ইষ্ট দর্শন করেন না।
তাই রাধা কৃষ্ণের প্রেমের গুরু জয়দেব তাহাই লিখে দেয়। বাবা পরিশুদ্ধ বুঝাইলাম দাঁড়াইয়ে সব। একই কথা আমার বাবা রবীন্দ্রনাথও বলেছেন, বলার তাৎপর্য আছে। আস্তে আমার তারক গোসাই কি সুন্দর লিখেছে, যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এরপর কোনো কথা আছে? ওরা ঝগড়া করে কেন, বেজাল বাঁধানো কথা কয় কেন? মাঝে মাঝে আমার বাবা বিকাশ জবাব দেয়, দেখছি ওই যে ইউটিউব আছে, কি নাম জানো, জয় তারক বাংলা। আমি কই বাবা এইরকম কড়া কড়া বলিস না। কয় না বাবা ছাড়ো না, তোমার এইরকম কয়। আমি কই কোক গিয়ে তাহলে প্রেমের গুরু হচ্ছে শ্রীমতী রাধারানী, তাই তো? গুরু এই কারণেই হলো যে রাধার ভাবকান্তি বিলাস নিয়ে আমার তারক গোসাই লিখে গেছে না, আছে না মহাসংকীর্তনে? কি আমার অশ্বিনী কথা লেখছে না? অহৈতুকী প্রেম ভক্তি ওই ঘটলো অবলার ভাব, মুক্তির আশা আছো বসে হলো না সেই ভক্তির লাভ। হ্যাঁ কও কি তোমরা? তারপরে একটা প্রশ্ন করেছিল, এক হরি নামে নাকি সব আছে, তাহলে কান্তা প্রেমকে শ্রেষ্ঠ বলি? খালি কান্তা প্রেমকে শ্রেষ্ঠ বলা হয়নি, কান্তা প্রেমের পরেও শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। 10টা স্তর ভেদ করে গিয়ে কান্তা প্রেমের পরেও শুনতে চেয়েছে মহাপ্রভু। তারপরে বলেছে তার মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী, আপনারাও জানেন, জানি আমি। তাই কান্তা হলেই যে সে শ্রেষ্ঠা হবে তা না। কান্তা 3 প্রকারের, শোন দিয়ে মন, অনেকবার ভিডিওতে আমি করেছি বর্ণ। সাধারণে সামঞ্জস্য সামর্থ্য 3 রতি অনুপাতে, যেমন ভাব অনুপাতে লাভ, ওই রকম সাধারণী কান্তা যারা আত্মসুখ চায় তারা, সংক্ষেপে বলছে, ভালো জিনিসটা রান্না করিয়ে রান্নাঘরে বসে ভালোটুকু খাইয়ে নিল আগে, পরে পাবো মানে আছে এরকম। আমাকে এই বনগা ওরকম নাই কেউ, এ জায়গায় সবাই ভালো। এলো সাধারণ। আর সামঞ্জস্য, আমিও খাই উনিও খাক, ভাগ করে খাই। আর সামর্থ্যারতি কারে বলে, আমি পাই কি না পাই, আমার প্রিয়জনকে আদর করে ভালোবেসে খাওয়াই। আমার মাকে কতদিন দেখেছি খালি একটু শুকনো, একখানা আলু ঝোলও নাই। আমার তুমি একটু রাখো, আরে খাবা না, চুপ করবি, খা নাই তো। আর একদম অত কথা কইস না, খা। দেখেছি নিজে না খেয়ে প্রিয়জনকে যখন খাওয়ায়, সামর্থ্যারতি তারে বলে শোনেন মহাশয়। প্রত্যেকটার মধ্যে 3টে ভাগ আছে, বন্দুকের মধ্যেও আছে এরকম। বন্ধু পাতাবা, বুঝে শুনে পাতাবা, বুঝতে পারছি প্রত্যেকটার মধ্যে। তাহলে এই সামর্থ্যারতি রাই শ্রীমতী যে আত্মসুখ বিবর্জিতা, জীবনে ভাবে নাই নিজের সুখের কথা। বাবাজি রবীন্দ্রনাথ বলে গেছে যে কৃষ্ণ একদিন বলেছিল, রাধা তুমি কি চাও বলো, তাহা আমি করিব অর্পণ। লিখেছেন অশ্বিনী গোসাই, তার গানের মধ্যে আমরা পাই, আপনারাও করেছেন অধ্যয়ন। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। একে বলে অহৈতুকী রাগাত্মিকা বিরাটির প্রেম।
রাধা প্রেম শ্রদ্ধা শিরোমণি। রুক্মিণীও তো ছিল, সত্যভামা ছিল, জাম্ববতী ছিল, বিরজা ছিল, কত কান্তা কৃষ্ণেরই ছিল, ছিল অগণন। রাধারানী কেন পেল শ্রেষ্ঠাসন? ওই সামার্থারতী অহৈতুকী ভাবেরই দ্বারায় রাধারানী শ্রেষ্ঠ হল বিশ্ব বসুধার। এই জন্য কৃষ্ণ হেরে গেছে রাধার কাছে, হেরে গেছে। কৃষ্ণ বহু নারীর কাছে গেছে, কিন্তু রাধারানী আর কৃষ্ণ ভিন্ন, কাউকে চোখে দেখেনি। সখীরা অনেকবার বলেছে, এই কৃষ্ণকে ভুলে যেত, তোর এইভাবে কাঁদায়, ভুলে যা। আরো কত পুরুষ আছে জগতে, তাকে ভালোবাসবো আমরা, চল। রাধা কি বলছে? সখী ভাবি তো ভুলে যাব, কিন্তু ভুলে যাব ভাবার মধ্যে দিয়ে ভুল করি আবার কৃষ্ণ মূর্তি দর্শন করে হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জলে ভাসে। এই জন্য রাধা কি বলছে? শালাকা ওরে কালার প্রেমের এত জ্বালা, আরে সখী সখী আমি আগে জানি নে, ওরে কালা প্রেমের এত জ্বালা, সখী আমি আগে জানি নে। ওরে কারে ভালোবেসে কানতে কানতে হবে, আমি ভাবি নাই কোনো দিনে কালার প্রেমের এত জ্বালা, ওরে আমি আগে জানি নে। এখন শুধু ওরে কান্নার নদী চোখ মুছিলে জল মোছে না, লোক লজ্জার নাই ভয়। আমায় যে যত নিন্দে মন্দ কয়, আমি কোনো সংশয় মানি নে। কালার প্রেমের এত জ্বালা, বাবা ওরে চোখে আমি আগে জানি নে। তারে ভুলতে গিয়ে আমার ভুল হয়ে যায় ভুল। আমি ফুল বাগানে গিয়ে তুলি বন্ধুর পূজার ফুল, আয় রে তারে ভুলতে গিয়ে আমার ভুল হয়ে যায় ভুল। ওই ফুল বাগানে গিয়ে তুলি বন্ধুর পূজার ফুল, ওরে আমি সরল প্রাণে মানিনীর ভুল, বিচার বুদ্ধি রাখি নে। কালার প্রেমের এত জ্বালা,
সভাস্থান। আমার রবীন বাবাজি সুন্দরভাবে তার জবাব করেছে দান। তবু সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছিল আমাকে গান গাইবার পরে, তাই কিছু কিছু একটু গাইলাম। দাঁড়াইয়ে সভা পরে আমি পোশাক তো পরি নাই, তো গান কি আমার পাল্টে গেছে? আমি এমএলএ হইছি তা কি আমার গান পাল্টে গেছে? এই কথা বলছি কেন? কায়দা আছে। আমার এই যে ড্রাইভার, ওর ভালো নাম হচ্ছে অকুর মিশ্র। আমার উচ্চারণ করতে 3টে দাঁত ভাঙিয়ে গেছে প্রায়। শুনু কইয়ে ডাকি ওরে, বড় আদর করি। আর একজন আছে, সেও মানুষ ভালো ভারী, ওই যে আমার ভোলা বাবা পিছনে বসা রয়। দুইজন মিলে কান্ডারি হয়ে আমাকে ঘুরাইয়ে নিয়ে বেড়ায়। তাই তো ওরে আমার পোশাক পরাই দেবো এখন ঘরের থেকে, আমি যা যা কবি গানে পড়ি, সেই পাঞ্জাবি, সেই কাপড়, আরো ওর না ভালো তা দেবো। ওরে দাঁড় করাই কব, গা বাবা। পারবেন? কিন্তু আমি সব খুলে ফেলাই, ল্যাংটা হলেও এইরকমই গাবো। কথা বোঝা গেল কি? এইটা হচ্ছে সাধুর বাজারের ব্যাপার। বিরাট কোনো পোশাক আশাক পরলেই সে বড় সাধু নয়। সিদ্ধির করে মন যদি গোবিন্দ পদে রয়, শ্রী হরি পদে আত্মদীর্ঘ একবার হয়ে গেলে তার কিছু আসে যায় না। কাপড় পরায় আর কাপড় দিলে খুলে, তার মালায় আছে কিনা, চুল আছে কিনা, তাতে কি ভাই আসে যায়? সেচে সিদ্ধির জগতে আছে সর্বদাই। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি প্রাপ্ত হয়ে গেলে, তার উঠে গেলে মানুষ তারে পাগল বলে। বেদের অতীত হয়ে গেলে মানুষ তার কর্ম বোঝে না মোটে। কর্ম তার না বুঝিয়া তার পাগল নাম যে রটে। তাই বেদাতীত হলে সে পাগল হয়। যারা বেদের ক্রিয়ার মধ্যে রয়, তাদের চাওয়া পাওয়া জগতে আছে, তারা তো পাগল নয়। প্রথম পাগল শিব ঠাকুর ছিল, তারে পাগলা ভোলা বলে। দ্বিতীয় পাগল বীর হনুমান, এক রাম নাম নিয়ে চলে। তৃতীয় পাগল শ্রীমতী রাধারানী, ব্রজ প্রেমের প্রেমিক যারা। চতুর্থ পাগল নবদ্বীপে ছিল রসের গোরা, নিতাই চাঁদ তার সঙ্গে ছিল। তাই অবধূত নিতাই কয়, আবার পাগলা নিতাই বলে তারে রসের গোরা রায়। একদিন অদ্বৈতের বাড়ি নেমন্তন্ন করেছে, তার 2টি ভার্যা ছিল। ভার্যা মানে স্ত্রী, আপনারা জানেন তো সকল। অদ্বৈতের 2 স্ত্রী, একজনের নাম সীতা দেবী, একজনের নাম সুদেবী। সুদেবী খুব ভালো রান্না করে। আমার নিতাই চাঁদ এসেছে, আর গৌর চাঁদ আর অদ্বৈত, এই 3 জন সেবাতে বসেছে। সীতা দেবী নিয়ে এসেছে প্রসাদ বিতরণের তরে। কি ঘটনা ঘটলো সেদিন শোনেন নারী নরে। অদ্বৈত মহাপ্রভুর মধ্যে কি
ছিল তা জানি না, চৈতন্য চরিতামৃতে যা লেখা আমি সেইটা বলছি। জগৎকে জানাবার জন্য, বুঝাবার জন্য করতে পারি। ওই খাটি খাটি যখন আদা খাওয়া হয়েছে, নিতাই সব আইটিয়া ভাত নিয়ে ওনার ঘরে যত ভগবানদের ছবি টবি ছিল সারা ঘর ভরে ছড়াইছে। অদ্বৈত মহাপ্রভু বলছে, কি করলে? জাত মারিছ একদম, সব ঘর ভরে এটো ছড়াইয়ে। বলে এটো ছড়াইয়ে গেলে যদি ভগবান অশুদ্ধ হয়ে যায়, তেমন ভগবানের পূজা দেই না, শুনো বুড়ো মহাশয়। সব কিছুর মধ্যে একই ভগবান গো। হরি হরি বল। নিতাই চাঁদ আমার, সে কিন্তু অবধূত ছিল। বেদবিধির উপরে গিয়ে এই লীলা দেখালো, এটো শিখেই দিচ্ছে। আর আমরা তো এই আজকে নিয়ে চুষ নিয়ে চুষ নিয়ে, কি সোজা কথা নেই এই জায়গায়, বুঝতে পারিস? ওই যে হচ্ছে পাগল তত্ত্ব, ওইটা হচ্ছে পাগল তত্ত্ব। যাক, অনেক রাত্রি হয়ে গেছে, রাত 12টা প্রায় বাজে। আগামীকাল আসবেন সবাই, নিমন্ত্রণ দিলাম সভা মাঝে। আজকের মতো এখানে আমি করতে চাই শেষ। আগামীকাল হবে আবার নূতন পরিবেশ। সবাইকে আপনারা একটু বলে দেবেন ভাই, আগামী দিন যেন আসরটায় আমি ভরা দেখতে পাই। পাশে ওরা আবার একটা অনুষ্ঠান করবে বলে প্যান্ডেল তো করেছে, সুন্দর অনুষ্ঠান হোক ওদের, আমি নিবেদন জানাই তার কাছে। নামযজ্ঞ অনুষ্ঠান হবে, আপনারা সবাই জানেন তাই। তারপরে আবার দুর্গা পূজা হবে, ধন্যবাদ জানাই। যেটুক জায়গায় আছে এখানে সবাই মিলে মিশে শান্তভাবে সঙ্গীত শুনবেন সবাই এসে, এই নিবেদন জানাই গেলাম সভ্য সবার ঠাই। আজকের মতো কবি গান এখানে ক্ষান্ত করতে চাই। আজকে মিলন করব না, আগামী দিন আবার হবে। আজকে মিলন হয়ে গেলে গান শেষ হয়ে রবে। এই জন্য মনে মনে করি বিবেচনা, বেশি কথায় আমি আর বলিতে যাব না। যাক চলে, বেশি বলে কি বা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। প্রথম দিনের গানে খানে সাঙ্গ হয়ে গেল। জয় জয়।